হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করলাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, আমাদের ঘর তো এখনও কাজ হচ্ছে। ঘরের কাজ বলতে কি, মিস্ত্রি সব কাজ করে দিয়েছে। মানে এখন টুকিটাকি ঘরের যে গাছানগুলো সেগুলো আমরা দুজন মিলেই করছি, আমার বর আর আমি। তো মিস্ত্রি তো করে দিয়েছে, শুধু বাঁশ কাঠ এগুলো লাগিয়ে দিয়েছে, আর চারি সাইডে টিন লাগিয়ে দিয়েছে, ওপরে টিন লাগিয়ে দিয়েছে। বাকি যে ঘরের ঘরের মেঝেতে মাটি দেওয়া, ইট পাতা, তারপরে করা তোমার সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে সমান করা, সেগুলো সব কিছু করে তারপরে ওই ঘর থেকে এই ঘরে খাট আনা, যে সমস্ত জিনিসপত্র, ঘরের যাবতীয় সমস্ত জিনিসপত্র গাছন করা, সমস্ত কিছু কিন্তু আমি আর আমার বরই করছিলাম। তো একটা যে ঘরটা, যেটা রান্নাঘর ছিল, ওটা তো ভেঙে গেছে, তোমরা সবাই দেখেছো। তো ওটা তো আমরা করেছি, ওটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। ওই ঘরটাতে পুজোও হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি একটা দোকানে, হার্ডওয়াশের দোকানে, আর এখান থেকে আমরা নেব কার্পেট। আর আমি পছন্দ করেছি ওই লাল কালারের কার্পেটটা। আমার বর আমাকে সাথে করে নিয়ে এসেছিলো, কারণ কে ধরে বসবে, তার জন্য আমাকে নিয়ে এসেছিলো। তো এখন বাজে প্রায় কিন্তু 8:30 এরকম হবে, 8টা 8:30, হ্যাঁ এরকমই হবে। তো যাই হোক, এখন আমরা দোকান থেকে কার্পেট নেব। আর ওই ঘরটা তো তোমরা দেখেছো, যেটা রান্নাঘর ভেঙে টিন দিয়ে ঘর হয়েছে, ওই ঘরটাতে একটা জানলা হয়েছে। তো জানলাতে তো জাল লাগাতে হবে, না হলে তো পুরো ফাঁকা থাকবে। তো ফাঁকা থাকলে একটা কেমন দেখাবে, তো ওর জন্য কিন্তু জাল দিতে হবে। তার জন্য জাল নেব আর নেব কার্পেট। তো রান্নাঘরটাতে তো সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছে। আর আমরা যে ঘরটায় থাকতাম, আমাদের যেটা মাটির ঘর, ওই দিকের ঘরটাও তো তোমাদেরকে দেখালাম, একদিকে দেয়াল পড়ে গেছে, তার জন্য একদিকে দেয়ালে কিন্তু টিন লাগানো হয়েছে। আর মেঝেটা তো মাটির ছিল, দেখেছিলে। তো যখন আমার বর ভাঙা ইট নিয়ে এসেছিলো, আতলা ইট, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। সেই ইটগুলো ওই রান্নাঘরে পাতা হয়েছে, পেতে সিমেন্ট বালি দিয়ে খোলা মেরে দিয়েছে। আর এখন যে ইটগুলো বেশি হয়েছে, ওই ইটগুলো আমরা যে ঘরটায় থাকতাম আগে, মাটির ঘর, ওই ঘরটাতে এখন পাতা হবে। তো সেই জন্য কি বলবো, সারাদিনই কাজ চলছে। তো খাট, আলমারি, সব কিছু, ফ্রিজ, আর এগুলো তো বড় জিনিস। বাকি ছোট ছোট ঘরের অনেক রকম জিনিস থাকে, সমস্ত জিনিসগুলো কিন্তু বাইরের ঘরটাই বের করে, যেটা নতুন ঘর হয়েছে রান্নাঘরটা টিন দিয়ে, ওই ঘরটাতে বের করে এখন কিন্তু ইট পাতা হচ্ছিলো। তো বড় অর্ধেক ইট পেতে রেখে তারপরে দোকানে এসছে এখন। আর আমি তো ওগুলো করতে পারবো না, তাও ইটগুলোকে ধরিয়ে দিচ্ছিলাম। তো কিছুটা বাকি আছে, যাওয়ার পরে আবার করবে। তো দেখা যাক কত রাত হয়। আমি বলেছি আজকের মধ্যে কমপ্লিট করো, আর ভালো লাগছে না। মিস্ত্রি সেই কবে কাজ শেষ করেছে, কিন্তু আমরা এখনও কাজ শেষ করতে পারছি না, কারণ মিস্ত্রি তো শুধু চারি সাইডের মাথাটা ঘিরে দিয়েছে। বাকি মাটি ফেলা, ইট পাতা, তারপরে ওপরে যেখান দিয়ে ফাঁকা আছে সেই জায়গাগুলো ঠিক করা, দরজা লাগানো, জানলার জাল লাগানো, একটা ঘরের অনেক রকমই কাজ থাকে। তারপরে সাইডগুলো ফাঁকা আছে, সেগুলোই টিন ছোট ছোট করে কেটে, আমার বরের কাছে তো টিন কাটার মেশিন নেই, বটি দিয়েই কেটে ওগুলো আবার মেরে দিচ্ছে। তারপরে সামনেটায় মাটি ফেলতে হয়েছে। হ্যাঁ, তো অনেক রকমের কাজ আছে। টুকিটাকি মিস্ত্রির কাজ করার পরেও অনেক কাজ ছিল, তো সেগুলোই কমপ্লিট এতদিনে হলো। আর আজকের এই ঘরটা, যে ঘরটা আমরা আগে থাকতাম, সেই ঘরটাতে ইট পেতে তারপরে কার্পেটটা পেতে দেওয়া হবে। তো তার জন্য আজকে বাজারে এসেছি একটু, আর কি, হার্ডওয়াশের দোকানে। আর কোথাও যাবো না, কোনো কিছু নেব না, এখান থেকেই এগুলোই নেব, নিয়ে সোজা বাড়ি চলে যাব, গিয়ে তারপরে আবার কাজ হবে। তো বারবার এই ঘর থেকে ওই ঘরে খাট, আলমারি, ফ্রিজ, সমস্ত রকমের জিনিস নিয়ে যাওয়া, আবার ওই ঘর থেকে এই ঘরে বয়ে আনা,
প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই কদিন। তো আজকে শেষ কাজ আর কি। তো আজকে যে কত মানে যত রাত হবে আজকের মধ্যেই কমপ্লিট করব। তো আমি বরকে বলেছি। তো দেখো কার্পেট তো নেওয়া হয়ে গেল, এখন নিতে আসলাম জাল। তো দেখো এখানে অনেক রকমের জাল আছে, প্লাস্টিকের জাল, লোহার জাল, অ্যালুমিনিয়ামের জাল। তো আমরা অ্যালুমিনিয়ামেরটা নিয়েছি, এই যে যেটা আমার বর ধরে আছে ওটা আমরা নিয়েছি। তো আরও দেখো সমস্ত রকমের জিনিসপত্র কিন্তু এখানে আছে। তো মানে যা কিছু খুঁজবে না কেন সবই কিন্তু এই দোকানে আছে। হ্যাঁ, তো যাই হোক আমাদের মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কি হয়। তো বর বলছিল আমাদের বাইরের মানে যে রান্নাঘরের দরজাটা করেছি যেই সিট দিয়ে, এগুলো সেই সিট। আমি বললাম যে আমি তো জানি না। তো তারপরে দেখো আমরা কিন্তু এখান থেকে ওই কত রকমের জাল দেখো আছে। তো আমাদের কাজ করতে সময় লাগছে এই কারণেই, কারণ হচ্ছে আমার বর তো কাজ থেকে এসে তারপরে আবার বাড়িতে কাজ করে, মানে কাজ বন্ধ করে তো ঘরে থেকে কাজ করলে হবে না। তাহলে আমার তো এখন ডাক্তার দেখানো আছে, খাওয়া দাওয়া আছে, সংসার আছে, লোন আছে। তো ঘরে বসে তো থাকলে হবে না। ঘরের কাজের জন্য কাজে যাচ্ছে, কাজ থেকে এসে বিকেলবেলা করে কাজ করছে, সেই জন্য কিন্তু দেরি হচ্ছে। যদি সময় পেত একদিনে কাজ কমপ্লিট হয়ে যেত হয়তো, কিংবা দুদিনে হয়ে যেত, কিন্তু সময় পাচ্ছে না, তার জন্য রোজ রোজ এসে একটু একটু করে করছে। আর ওরা তো টিন মেরে দিয়েছে, সাইড দিয়ে তো ফাঁকা দুই সাইডে, সেগুলো আবার আমার বর সব কিছু প্লাস্টিক কিনে এনে সেগুলোই মারছে যাতে না জলের ঝাপটা লাগে। এই সমস্ত কাজ করতে করতে কিন্তু অনেক দিনই লেগে যাচ্ছে, যেহেতু একটু একটু করে সময় কাজের ফাঁকে করছে তাই। তো দেখো এখান থেকে কিন্তু জালটাও কেটে নেওয়া হয়ে গেল। তো হাই বন্ধুরা, তো তোমাদেরকে তো তখন দেখালাম, তোমরা দেখতেই পারলে যে আমরা একটু দোকানে গেছিলাম, দোকানে থেকে একটা জাল আর কার্পেট নিলাম ঘরে পাতার জন্য। তো সেগুলো নিয়ে আসতে আসতেই কিন্তু 9:30 বেজে গেছিলো, 9:30 10টা বেজে গেছিলো। তো এখন বাজে প্রায় কিন্তু কটা বলবো, তো এই যে দেখো এখন বাজে কিন্তু 1:25, আর এখন সবে আমাদের কাজ কমপ্লিট হলো। তো সেই তখন থেকে এসে তারপরে আমার বর আর আমি দুজন মিলে কাজ করছিলাম। তো দেখালাম তো এই দেয়ালটা আজকের সকালে কমপ্লিট হয়েছে। এদিকে দেয়ালটাও পড়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে, সেই জন্য এদিকে দেয়ালেও টিন মারা হলো। আর এই ঘরে এই যে বিছানা টিছানা পাতা হলো, আর এই যে কার্পেটগুলো নিয়ে এসে এখানে পাতা হয়েছে, এই যে ঘরের মধ্যে এখানে পাতা হয়েছে, পুরো ঘরটাতে কিন্তু পাতা হয়েছে। দেখতে পাচ্ছ এই কাজগুলো হচ্ছিল, এর তলাতে ইট দেওয়া হয়েছে, ইট পেতে ভালোভাবে সুন্দর করে সমান করে তারপর কার্পেট পেতে তারপর আবার খাট ফিটিং করে লাগানো হলো। আমি বাইরে যাবো, দাঁড়াও একটু। খাট ফিটিং করে লাগানো হলো, আলমারি, এই ফ্রিজ, এখানে সব কিছু করা হয়েছে, গোছানো হয়েছে। তারপরে এই যে দেখো এই ঘরটাতেই আমরা এখন খাট পাট পেতেছি। আর এই যে এই ঘরটা নতুন হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই ঘরের অবস্থা এখন দেখো, সব পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো কিছু গোছানো হয়নি। তো এখন তো প্রায় 1:30 বেজে গেছে, তোমাদেরকে দেখালাম 1:25। তো এখন তো আর কোনো কাজ হবে না, আবার সকালবেলা শুরু হবে। এই 6-7 দিন ধরে এরকমভাবেই চলছে ঘরের কাজ, গোছানি, কিন্তু শেষ আর হচ্ছে না। ওইদিকে জানলাটা ফাঁকা আছে, ওই জানলার জন্য জালটা নিয়ে আসা হয়েছে, ওখানে মানে আটকে দেবে। তো আস্তে আস্তে হবে। তো দেখো এই যে ঘরের অবস্থা পুরো সব ঘেটে আছে। আর এই ইন্ডাকশানটায় কদিন রান্না করছিলাম যখন গ্যাস লাগানোর জায়গা ছিল না, এখন গ্যাসটা আপাতত এখানে লাগিয়েছি। আর এখানে সেটিং করব, এটা রান্নাঘর করব। যাই হোক, তো আর এই যে দরজা, এই দরজাটা বাইরের দরজা করা হয়েছে,
যেমনভাবে এটা বাইরের ঘরের দরজা হয়েছে, এই যেখানে একটা ছিটকিনি আছে, এই যেখানে একটা আছে, আর এই যে দেখো এখন কমপ্লিট হয়নি, তো সব কিছু এখন গোছগাছ করতে হবে। মানে ঘর কমপ্লিট হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, ওই যেখানে পুজো হয়েছিল সব কিছু হয়ে গেছে, কিন্তু এখনো মানে গোছানো হয়নি আর কি। গোছানো হলে তারপরে এই ঘরে রান্না বান্না, এখনই রান্না করছি, তো গোছানো হলে ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।